নমস্কার, সাঁতার মিটুতে আপনার অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ আমি আজকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে পুরোপুরি না, 11টা বাজতে 5 ডে গিয়েছি, 5 না 10, আমার এই বইতে 5 মিনিট ফার্স্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন তো, 11টা বাজতে 5 দেরি আছে। ক্যামেরাটা নড়ে গেছে। গরম করে কি এত গরম করছে কেন? সকাল থেকে স্নান হলো, পুজো হলো, এতক্ষণে চা খাচ্ছি। টাইমটা তো দেখালাম, এই টাইমে এখন চা খাচ্ছি। তো জল খাবারটা কখন খাই, রান্নাটা কখন করি, তো যাই হোক চায়ের সাথে জল খাবারটা খেয়ে নিব। সেটা হচ্ছে এই যে চা কম করে। এই যে করেছি হচ্ছে লাল চা। আজকে লাল চা খাওয়ার মন হয়েছে, ওই জন্য লাল চা করলাম। আর এখানে আছে কাঁচা ছোলা, শসা, কাঁচা পেঁয়াজ, চানাচুর আর ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়েছি। এটা চা ব্রেকফাস্টই বলুন আর সকালকার জল খাবারই বলুন। তো এই হবে আজকে, এই খেয়েই তারপরে রান্না করব, তারপর ভাত খাবো। তো যাই হোক, এখন এটাই হচ্ছে আমাদের জল খাবার, চা দিয়ে খেয়ে নেব। কারণ 11টা তো বেজে গেল, আর তো পরে জল খাওয়া যাবে না। এরপরে রান্নায় ঢুকে গেলে আর কিছুই করতে পারবো না। তো ওই জন্যে এই খাবারটা এখন খেয়ে নেব। রান্না জোগাড় করতে 12টা বেজেই যাবে। তার আগে ভাতটা বসিয়ে দেবো। আজকে হবে বাটা মাছের সরষে বাটা করবো, আর করলা ভাজা করবো না ভিন্ডি সরষে বাটা করবো, সেটা এখনও ভেবে উঠতে পারিনি, রান্না করতে করতে ভাববো। যাই হোক, এই যে মিটি স্নান হয়ে গেছে। ভালো ভাবি, মা কত খেলছে দেখছিস, ভদ্রভাবে বসে খেতে হয় না। তো বললাম দেখতে পারবি, সকাল থেকে ঘুম থেকে উঠেও চা খাইনি আজকে। তো পড়লো, পড়াশোনা করে স্নান করলো, এখন আমার সঙ্গে চা খাবে আর ওই যে মুড়ি খাচ্ছে। ভালো বসে না, চেয়ারটা ঠিক করো। চলো পাশে থাকো, সঙ্গে থাকো, আর সারাদিন দেখো। মুখটা হুম করতে হয় না দাদা। ও বাবা, হাঁটু দিয়ে বস, হাঁটু ভেঙেই হয়েছে। একটা জামা বের করে দিলাম, এই যেটা যে পরবে, ছোট তো হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেলে আর কি করবে, রাখা যাবে না, তোলা জামা এটা, কিন্তু পরতে আর চাইছে না। যেগুলো আগের ছিল জামাগুলো প্রায় অনেকটাই আছে, ওগুলো পরতে চাইছে না। কি যে করি আমি, পরলে কাজে নেই, পরে নিলে একটু পুরাতন হয়ে গেলে ফেলে দেওয়া যাবে, কিন্তু নতুন নতুন হয়েই আছে, ফেলা যায়। পরতে বলছি, পরে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমি আবার রান্না করব। এই দেখুন, আপনাদের চার মুড়ি খেতে খেতে বললাম যে এরপরে রান্না জোগাড় করতে যাব, তারপরে ধোয়া মাজা করবো। কিন্তু কি বলুন তো, মনে একটা ফুটফুটানি থেকেই যায়। ভাবছি যে এইটা পরিষ্কার করলে হয়তো ভালো লাগবে আর কাজটা এগিয়ে যাবে, সেই জন্য ভাবি এক আর হয় আর এক। আমার তো এই ধরনের প্রায় হয়, আপনাদের হয় কি না জানি না, একটু বলবেন কমেন্ট করে। তো কোনো কাজ আমি ফেলে অন্য একটা কাজে যেতে পারি না, তাই আমি আগে কাজটা আগেই করে নিই। ভাবি যে পরে করব বা একটু থেমে করলেও হবে, কিন্তু না, ওই যে পারি না, রাখতেও পারি না, নিজে থাকতেও পারি না। সেই জন্য চায়ের বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিলাম, তারপরে রান্না জোগাড় করে তারপরে এই দেখুন ফল প্রসাদ খাচ্ছি। ফল প্রসাদ দিয়ে গেল। আর আপনাদের আমি যে ক্যামেরা ব্যাকে আমি কথা বলছি এই কারণে যে পাশের বাড়ির থেকে এত জোরে টিভি লাগিয়েছে যে শোনা যাচ্ছে, আওয়াজ আসছে, তাই ভয় আমি শুধু ক্যামেরাটাই করলাম, ভিডিওই করলাম, কথা বললাম না। কারণ যদি কপিরাইট চলে আসে, সেই ভয়ে কেউ চাইবে না যে কারণ ভিডিওতে কপিরাইট আসুক, এই জন্য ভয়ে আমি ব্যাকে কথা বলছি। তো এই দেখুন ফল প্রসাদ পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো, পাশের বাড়ি বলতে লতারই ভাস্তাবো আর কি, প্রসাদটা খাচ্ছি। এইদিকে ওই যে বাটা মাছটা ভেজে রেখেছিলাম আমি, সর্ষে বাটা দিয়ে ঝোল করলাম আর কি।
দুই রকমের সর্ষে বাটা দিয়ে। তো ঝোলের মধ্যে বাটা মাছ ছেড়ে দিলাম, আর মাছটা আমি করতে চেয়েছিলাম অন্য রকমের, হয়ে গেল আরেক রকমের। তো আর এই যে মাছ রান্না করতে করতেই আমি আবার ইউটিউবে রিলস করলাম। এই হাতেই রান্নাবান্না, সংসার দায়িত্ব, আর এই হাতে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক চালানো সম্ভব বলুন? আর পেরে উঠছি না। তো এরকম এটা মাছের ঝোল করতে করতে আবার চেরা কাঁচা লঙ্কাও দিলাম, মানে প্রায় ইলিশ মাছের মতোই কিছুটা রান্না করলাম আমি। তো রান্না বান্না সেরে ধোয়া মোছা করে, আর এদিকে আমার রিলস করাও হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে। আমি রান্না করতে করতে অনেক কিছুই কাজ করি, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবটাই করি, আর ভিডিও আপলোডও করি। তো বিকেলবেলা তো একটু সময় হাতে পাওয়া যায়, আর না হলে তো কোনো সময়টা পাওয়া যেত না। আর এই দেখুন এদিকে খেতেও দিয়ে দিয়েছি করলা ভাজা, আর এই যে মাছের ঝোল। ওই যে বললাম একটু আগে, মাছটা অন্যভাবেই রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেল আরেক রকমের। এক হাতে দু রকমের কাজ বলে না, দু নৌকায় পা, সেরকম আমি এখন দুই নৌকায় পা দিয়ে চলছি। তো চলো দেখুন, সত্যি পেরে উঠছি না আর। সমস্তটাই একাই করা সম্ভব? কেউ যদি হেল্পিং হ্যান্ড যদি না থাকে তো একাই সম্ভব না। সমস্তটাই করে আবার রান্নাবান্না করা, সংসারের দায়িত্ব বলুন, আর ছেলেমেয়েদের আবদার বলুন, আর আমার ওই ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে বলুন, একার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে একবারে। ওই জন্য প্রত্যেকটা দিন এখন খেতে বাজে প্রায় 3টে। রান্না করতেই আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, কী করব। আসলে মোট কথা হচ্ছে এখন ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যাচ্ছে, রাত 11টা, 11:30 বা 12টাও বেজে যায় কোনো দিন ঘুমাতে। আর ঘুমাতে দেরি হলে তো কি উঠতেও দেরি হয়, আর উঠতে দেরি হলে সমস্ত কাজটাই দেরি হয়। কি করব, আর পেরে উঠছি না। তো চলুন দেখতে থাকুন। এখন এই যে খেতে দিয়েছি সবাইকে। আজকে তাড়াহুড়ো করে এটাই রান্না করলাম, আর বেশি কিছু করিনি। কয়েকদিন থেকে এরকমই চলছে, এক তরকারি ভাত। চলুন দেখতে থাকুন। এখানে সারাদিন বৃষ্টি পড়লো আজকে, জানেন তো, টিপ টিপ করে সারাদিন, আর ঠান্ডাও লাগছে বেশ। আর এখন তো একটু কী জানো, হ্যাঁ, ঝড়ও হলো আর বৃষ্টিও হলো। তো সেজে গুজে গিয়েছিলো টিউশনে, যে সেজে গুজে গিয়েছিলো এই কারণে যে ওর টিউশন শেষ হলেই তারপরে যেতাম সৎসঙ্গে। কিন্তু এমন ঝড় বৃষ্টি ওঠালো যে সৎসঙ্গে যাওয়াই হলো না। সৎসঙ্গে যাওয়াই হলো না, এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে কী করে যাই বলুন, আর অনেক দূর, কাছেও নেই। আর তাছাড়া বৃষ্টি হলেই না বাড়ির সামনের রাস্তায় 1 হাঁটু করে জল জমে যায়, অনেকে বাড়িতে জলও ঢুকে যায়। ওই ভয়ে আর গেলাম না। ও ভাবছে যে আমি টিউশন থেকে এসে যাবো, সেই জন্য টিউশন থেকে এসে না আবার ঠোঁটে লিপস্টিক দিয়েছে, সাজুগুজু করলো ভালো করে। ও জানতো না যে যাওয়া হয়নি বা হবে না। তো আমি ঘরেই সন্ধ্যাবাতি দিলাম, প্রার্থনা করলাম। তো সবাইকে বলে দিই শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা সবাই ভালো কাটুক। তো যাই হোক, ওর যাওয়া হলো না তো একটু মনটা খারাপই হলো। ঠোঁটে লিপস্টিক এখন আছে, ওই যে দেখুন, ওই যে এখনো লুচি আর সুজি খাচ্ছে, আর হাত চাটতে হবে না। হয়েছে, হয়ে গেছে তো। ফল খেয়েছিস? ফল খেলি লুচি? হ্যাঁ, ফল খেয়ে জল খেতে হয় না, ও ভুলে ভুলে তবু খেয়ে নেয়। একদিন কী হয়েছে জানেন তো, ফল খেয়েছিলাম ঠিকই, কিন্তু মনে নেই। তারপরে ফল খেয়ে তো জল খেতে হয় না। হ্যাঁ হ্যাঁ বলছি। তো লতারা আসলো, আজকে আসার কথা ছিল না, তো কাজ হয়নি বলে, কোন কাজে গিয়েছিল, কাজ হবে না আজকে, ওই জন্য বাড়ি চলে আসলো। হঠাৎই আসলো, আসার কথা ছিল কালকে, তো আজকে আসলো। তো যাই হোক, তো সৎসঙ্গে যাওয়া হলো না। আমারও একটু মন খারাপ করছে, কোথাও যাওয়ার কথা হলে না, যদি না যাওয়া হয় তো খারাপই লাগে। তো এই ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আবারও বলছি, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।